2026-এ প্যারাসিটিক নির্বাচন ছিল। সেই নির্বাচনে টোটাল 109 জন ক্যান্ডিডেট ছিলেন, মানে ভোটার ছিলেন। তার মধ্যে 104 পোলিং হয়েছে, আর ক্যান্ডিডেট ছিলেন 11 জন। 11 জনের মধ্যে প্রেসিডেন্ট পদে একজন করে থাকবেন, ভাইস প্রেসিডেন্ট একজন থাকবেন, সেক্রেটারি একজন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি একজন, আর ট্রেজারার পদে একজন। উনি আগেই হয়ে গেছিলেন নির্বাচিত, কারণ ওখানে কোনো ইলেকশন হয়নি, আনকন্টেস্টেড, প্রিয়রঞ্জন অধিকারী। আর অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার পদেও একজন। তো সেখানে আর পরবর্তী যেটা হচ্ছে 5 জন থাকবেন এক্সিকিউটিভ মেম্বার। এবার নির্বাচিত হয়েছে সেখানে প্রেসিডেন্ট পদে 3 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আশুতোষ টুডু, উনি পেয়েছেন 54টি ভোট, উনি জিতেছেন। ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন পরিমল চৌধুরী, উনি পেয়েছেন 38টা ভোট। এবং আরেকজন যিনি প্রতিদ্বন্দ্বী ছিলেন তিনি পেয়েছেন 10টি ভোট, মৃন্ময় রায়। আর ভাইস প্রেসিডেন্টের 2 জনের মধ্যে হয়েছে শৈবাল রায়, 67টা ভোট। আর আরেকজন ছিলেন বাদল গড়াই, তিনি পেয়েছেন 33টা ভোট। আর সেক্রেটারি পদে 3 জন করেছেন, না 4 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। রানা চ্যাটার্জি জয়ী হয়েছেন, উনি পেয়েছেন 60টি ভোট। আর ওনার পরে ছিলেন কে? প্রবীর তেওয়ারি। কটা পেয়েছেন? 31টা। আর তন্ময় পাল, উনি 10টা পেয়েছেন। আর আরেকজন ছিলেন, উনি 1টা ভোট পেয়েছেন, অনিরুদ্ধ দত্ত। আর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পোস্টে জয়ী হয়েছেন বিদ্যুৎ সরকার, উনি পেয়েছেন 52টা ভোট। আর ওনার নিকটতম ছিলেন সঞ্জয় আচার্য, উনি পেয়েছেন কটা ভোট? 42টা। আর 3 নম্বরে ছিলেন বোধহয় নন্দদুলাল মোদক, উনি 7টি ভোট পেয়েছেন। 3 জনের মধ্যে জয়ী বিদ্যুৎ সরকার। আর অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার পোস্টে 3 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তার মধ্যে জয়ী হয়েছেন মীনা মিশ্র, কটা ভোট পেয়েছেন? 39টা। আর নিকটতম ছিলেন দয়াময় দে, 35টা। আর আরেকজন কে ছিলেন? জয়দেব মণি, উনি 26টা ভোট পেয়েছেন। এরপর আসছে এক্সিকিউটিভ মেম্বার, ওখানে 6 জনের মধ্যে 5 জন ইলেক্ট হয়েছেন। তো সবচেয়ে বেশি ভোট পেয়েছেন প্রিয়া ভট্টাচার্য, 64টা। তারপর সেকেন্ড জয়ন্ত বাবু, 62টা ভোট। তারপর রানু চক্রবর্তী, 59টা ভোট। আর তারপরে সৌরভ চ্যাটার্জি, 48টা ভোট। আর তারপর চৈতালি মিশ্র, কটা ভোট? 42টা। মোট ভোটার কতজন? মোট ভোটার হচ্ছে 104 জন ভোট দিয়েছে। 109 জনের মধ্যে 104 জন ভোট দিয়েছে, বাকি 5 জন আসেন। এটা কি এই পিরিয়ডটা কতদিন? পিরিয়ডটা হচ্ছে এই 26 থেকে 27 28 আবার ইলেকশন হবে। 2 বছর পর হয়। আচ্ছা, পদ কি এবার বেড়েছে না? পদ বেড়েছে, এক্সিকিউটিভ মেম্বার একটা বাড়ানো, 4টে ছিল 5টা হয়েছে। রঘুনাথপুর মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ার পর শনিবার দিন রঘুনাথপুর মহকুমা আদালত চত্বরে নির্বাচিত সকল আইনজীবীকে নিয়ে একটি সম্বর্ধনা ও মিষ্টিমুখ করানো হয়। জানা যায়, নির্বাচনে মোট 104 জন ভোট দান করেন এবং 5 জন ছিলেন অনুপস্থিত। সুষ্ঠুভাবেই ভোট প্রক্রিয়া সমাপ্ত হয় বলেও জানিয়েছেন আইনজীবীদের পক্ষ থেকে। নির্বাচিত আইনজীবীরা জানিয়েছেন, কিভাবে আরও সুন্দরভাবে রঘুনাথপুর আদালতকে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় তার জন্য আমরা বদ্ধপরিকর থাকলাম। আমরা সবসময় চেষ্টা করব সুন্দর পরিবেশ দ্বারাই রঘুনাথপুর মহকুমা আদালত পরিচালিত হোক। এক্সিকিউটিভ মেম্বার হিসাবে এবারও তাই হয়েছি, এক্সিকিউটিভ মেম্বার হিসাবে ইলেক্টেড। আগেবারে আপনারা মহিলারা কজন লড়াই করেছিলেন? মহিলা আমি একাই লড়াই করেছিলাম, আর আমি এক্সিকিউটিভ মেম্বারে মহিলা হিসাবে একাই ছিলাম, আর ওটাতেই আমি ইলেক্টেড হয়েছিলাম। আর এবারে হয়েছে, এবারে আমরা 3 জন মানে করেছিলাম, তার মধ্যে আমরা 3 জনই জয়ী হয়েছি। 3 জন লেডি মেম্বার ছিল আমাদের ইলেক্টেড মেম্বার, এবং আমাদের যে 5 জন ইলেক্টেড মেম্বার মানে এক্সিকিউটিভ মেম্বার আছে তার মধ্যে আমরা 3 জন মহিলা আর বাকি 2 জন ছেলে। কি নাম আপনার? আমরা চৈতালি। কি দায়িত্বে পেলেন এবার? এক্সিকিউটিভ মেম্বার। অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার হিসাবে জয়ী হয়েছি। প্রথমবার কোনো মেয়ে এত উঁচু পোস্টে জয়ী হয়েছে। বরাবর ছেলেরাই এত উঁচু পোস্ট, বরাবর এক্সিকিউটিভ মেম্বার হিসাবে মেয়েরা থাকতাম। আগেবারে আমি ইয়ার আগের ইলেকশনে আমি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসাবে করেছিলাম, কন্টেস্ট করেছিলাম। ওটা 5টা ভোটে আমি হেরে গেছি।
এবারে আমি অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার হিসাবে ট্রেজারে দাঁড়ালাম, ওতে আমি মানে প্রথমবার মেয়ে একটা উঁচু পোস্টে রঘুনাথপুর বারে প্রথমবার হয়েছে কি কোনো মহিলা হিসাবে এই উঁচু পোস্টে এসছে। এবারে আমি ছিলাম যেটা সহকারী কোষাধ্যক্ষ, এবারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করি। আর এবারে আমার প্রথম কাজ হচ্ছে বারটাকে আরও সুষ্ঠুভাবে পরিচালনা করা। আর আগের বারে বিভিন্ন কাজ হয়নি, যে বিভিন্ন সময় আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে, যেন হাইকোর্টে বলুন, জজ সাহেবকে বলুন, বিভিন্ন চিঠি দিয়ে পার্সু করেছিলাম। এখানে যে মূলত পানীয় জলের সমস্যা, বর্ষাকালে এই যে আমাদের ড্রেনেজ সিস্টেমটা খুব খারাপ, বিভিন্ন চিঠিপত্র দিয়ে পার্সু করা হয়েছিল, কিন্তু কাজের কাজ আখেরে কিছু হয়নি। তো সেগুলো আবার ভালোভাবে করার জন্য মূল আমাদের এটাই কাজ। হতে পারে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছি, কিন্তু বিভিন্ন সামগ্রিকভাবে যে উন্নয়নটা, সেটাই আমার প্রধান মূল উদ্দেশ্য। আপনার নাম? আমার নাম প্রিয় রঞ্জন অধিকারী, কি দায়িত্বে রয়েছেন? আমি কোষাধ্যক্ষ, ট্রেজারার পোস্ট। ঠিক।